নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এসএন মিঠাই চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে রবিবার, আমরা গিয়েছিলাম আজকে আমাদের এখানে দেউলটিতে শরৎচন্দ্রের বাড়ি ঘুরতে। আমরা একটা কাজের জন্য গিয়েছিলাম, গিয়ে ওখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে বলে আমরা একটু ঘুরে এলাম, আমরা তিনজনে মিলে। তো দেখুন, আমরা এখানে শরৎচন্দ্রের বাড়িতে ঢুকে গেছি। তো উনি আমাদেরকে সব কিছু বলে দিচ্ছিলেন, কোথায় চেয়ার, কোথায় জুতো, কোথায় ওনার ছবি, কোথায় ওনার স্ত্রীর ছবি আছে, সব কিছু আমাদেরকে বলে দিচ্ছিলেন। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন, এগুলো হচ্ছে ওনার পড়ার বই। এখান থেকে উনি জানলা খুলে দিয়ে হাওয়া খেতেন। তো এই কথাগুলোই আমাদেরকে বলছিলেন। লাঠি আছে, এটা হচ্ছে বিছানা, এখানে বসতেন উনি। হ্যাঁ, নানান ধরনের ওনার সব ব্যবহারের জিনিসপত্র আছে। তো আমরা এগুলোই একটু ঘুরতে গিয়েছিলাম। এখানে ওই চরকা, হ্যাঁ, এগুলো কি সব মানে নানান ধরনের জিনিস বলছিল। এটা ওনার ঠাকুর, রাধাকৃষ্ণের মূর্তি আছে শরৎচন্দ্রের। তো দেখুন, এখানে মূর্তিটাও দারুণ। তো আমরা এখানে নিচের দিকে ঘুরে এবার এই দিকটা দেখুন, এই দিকে ওই সব ধানের গোলা টোলা সব কিছুই আছে এখনও। ওগুলোকে যত্ন করে রেখে দিয়েছে ওরা, অনেক লোকজন থাকে দেখাশোনা করার জন্য। তো ওগুলো ওনারাই পরিষ্কার করেন, সব কিছু করেন। তো এখানটা আমাদের নিচেটা ঘোরা হয়ে গেলে এবার আমরা যাব ওপরের দিকটাও দারুণ। এই দিকটা আমরা ভালো করে একটু ঘুরে নিচ্ছিলাম, অনেক দিন পরেই গেছি। এই যে এখানে আমার হাজব্যান্ড আর আমার পুটকি দাঁড়িয়ে আছে। এই যে আমি এখন ছুটে ছুটে উঠে যাচ্ছি ওপরে যাচ্ছি। তো এখন আমার জন্য ক্যামেরাম্যান হয়ে গেছে আমার বর। তো আমরা ওপরে উঠে গেছি। দেখুন, আমরা এই দিকটা ঘুরছিলাম। তো জায়গাটা তো দারুণ, শান্তশিষ্ট পরিবেশ, সামনেই নদী আছে। তো নদীর ধারটাও দারুণ। তো আমরা ওখানেও গিয়েছিলাম, আগে ওখানে গিয়েছিলাম, আমার মনে হয়নি, তখন ভিডিওটা স্টার্ট করিনি। তারপরে অনেকক্ষণ পর মনে হলো যে না, শরৎচন্দ্রের বাড়িতে যেহেতু যাচ্ছি, তো আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নিই, সেই জন্যই ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখুন, আমরা এখানে ভালোই মোটামুটি ভিড় ছিল, রবিবার সেই জন্য মোটামুটি ভিড় ছিল। তো এই যে এরা সবাই এখানে ছবি টবি তুলছিল। আর দেখুন, এটা হচ্ছে বারান্দা গঙ্গার ধারে। আর এটা পিছনের দিকটা, ওই যে দিকটা আছে ধানের গোলা আরে, আর এটা হচ্ছে সামনের দিকটা পাশে রাস্তা আছে। তারপরে আরও অনেক কিছু আছে, অনেক গাছপালা, অনেক ধরনের বাঁশ গাছ সব কিছুই আছে। তো দেখুন, এটা ওপরে, আমরা ভেতর মানে বাইরে দিয়ে দেখছিলাম, এটা ওপরের ঘর, আগেরগুলো ছিল নিচের ঘর, আর এটা হচ্ছে বাইরের ঘর। তো দেখুন, এখানে অনেক এই যে নানান ধরনের গাছপালা, মানে জায়গাটা খুবই সুন্দর। এখনও পর্যন্ত ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন খুবই যত্ন করে রেখেছেন। আর মেলাও হয় একটা বিশাল বড় করে, ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে ওনার শরৎচন্দ্রের মেলা হয় দেউলটিতে। ওখানেও আমরা যাই, আমার মেয়ে নাচের প্রোগ্রামও করতে যায়। তো আমরা এবার যাব আস্তে আস্তে নিচের দিকে গিয়ে তারপরে আরও অনেক কিছু আছে। দেখুন, এখানে আমার মেয়ে কোলে উঠে পড়েছে ওর বাবার, ওর পায়ে লাগছে। আমরা এখানে নিচে চলে এসেছি। নিচে এসে এই যে দেখুন, এবার আমরা যাচ্ছি ওনার, দেখুন এখানেই আছে ওনার স্ট্যাচু। তো দেখুন, আমরা এখানে একটু ঘুরে ঘাড়ে তারপরে আবার একটু নদীর ধারের দিকে যাব। তো দেখুন, যেখানে এটা পুরোটা নিচে থেকে বাড়িটা দারুণ, মানে একটা মনোরম পরিবেশ, কেউ কোনো বেশি কথা বলে না, কিছু না। তো এখানে বললো, মা আমি একটু ছবি তুলবো, আমি ওই জন্য ওর কটা ছবিও তুলে দিলাম। আর দেখুন, এখানে দেখুন নানান ধরনের গাছপালা আছে, আর দেখতেও ভালো লাগছিল আর বসে থাকতেও ভালো লাগছিল। দেখুন, এখানে ওনারা বেরিয়ে যাচ্ছেন। তো আমরা এখনও এখানেই আছি। আর এটা হচ্ছে বাড়ির মানে গঙ্গার দিকটা। তো আমরা এখানটা একটু বসে বসে গল্প করছিলাম, আমি আর আমার বর। আর মেয়ে খেলছিল, ও ছুটোছুটি করে খেলছিল, ছুটছিল। ও তো খোলা জায়গা পেলেই হয়, ওর খুব আনন্দ হয়,
খেলাধুলা করতে। তো দেখুন এখানে এই যে দেখুন এখান থেকে বাইরের দিকটা, এখানে অনেক গাড়ি করে অনেকে ঘুরতে আসে। এখনের থেকে শীতকালটা আরও বেশি, অনেকে এখানে ওই নদীর ধারে পিকনিক করতে আসে, অনেক কারখানা থেকে আসে। এই দেখুন এখানে আমার ছোটো মেয়ে খেলাধুলা করছে, আর ওর তো খুবই আনন্দ। ও শুধু আমাকে বলছে, মা আমার একটা রিলস বানিয়ে দাও, মা আমার একটা রিলস বানিয়ে দাও। তো দেখুন এখানে ছুটোছুটি করছে। ব্যাস এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানেই শেষ করছি, টাটা।